ক্লাসেই পেয়ে যাবেন। মা মাটি মানুষের গ্যারেন্টি কি? মা মাটি মানুষের গ্যারেন্টি হচ্ছে, মনে রাখবেন যে আমাদের বিধবা ভাতা থেকে শুরু করে, স্বনির্ভর দল থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, মানবিক ভাতা থেকে শুরু করে, সবুজ শ্রী থেকে শুরু করে, বৈতরণী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, আশাকর্মী অঙ্গনারী কর্মীদের ও হেল্পারদের টাকা বাড়িয়েছি, বিআরপিদের টাকা বাড়ানো হয়েছে, শিক্ষাবন্ধুর টাকা বাড়ানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ারের টাকা বাড়ানো হয়েছে, ভিলেজ পুলিশের টাকা বাড়ানো হয়েছে, গ্রিন পুলিশের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে, সরকারি কর্মচারীদের 4% দিয়ে একবার দিয়েছি। এবার পাট্টা প্রদান, চায়ের পাট্টা, উদ্বাস্তু পাট্টা, কেউ এখন উদ্বাস্তু থাকবেন না, সবাই পাট্টা পাবেন। আর চা বাগানের শ্রমিক যারা, তারা পাট্টাও পাবেন, প্লাস চা সুন্দরী বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকাও পাবেন। মনে রাখবেন, আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি। আমাদের এখান থেকে কত টাকা তুলে নিয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট, এখন একটাই ট্যাক্স, আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না। মনে রাখবেন, আমি 200টা রাজবংশী স্কুলও করে দিয়েছি, আমি অলচিকি অনেক স্কুল ইতিমধ্যেই করে দিয়েছি। অলচিকি টিচার পাচ্ছিলাম না, প্যারা টিচার করে দিয়েছি। অলচিকি ল্যাঙ্গুয়েজ WBCS-এও ঢুকিয়ে দেওয়া হয়েছে। অলচিকির একটা সেকশনও ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডে করা হয়েছে। মনে রাখবেন, আমি আদিবাসীদের জন্য জঙ্গলের পাট্টা, আদিবাসীদের অধিকার, সেটাও কিন্তু আমরা করে দিয়েছি। আমরা ইতিমধ্যেই আমরা প্রায় 42,30,000 বাড়ি তৈরি করেছি। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো, আমি মধ্যরাতে ছুটে এলাম, 3 দিন ছিলাম ওখানে, যা যা দেওয়ার সব দিয়েছি। এবং 4 দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। ইলেকশন না থাকলে আমার 1 হাতের 1 সেকেন্ডের ব্যাপার করে দিতাম, এখনো করে দেবে সরকার। আমাদের সরকার আছে, প্রশাসন আছে। 5,000 বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি, অপেক্ষা করছে। মোদিবাবু আসবে, উনি বলবেন, তারপর ক্লিয়ার করবে, তার আগে ক্লিয়ার করবে না। আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে, টাকা তো মোদিবাবু দেবেন না, টাকা তো আমরা দেব। তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? কেন তার টাকা দেওয়া হচ্ছে না? 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? মোদিবাবুর গ্যারেন্টি 100 দিনের কাজ বন্ধ। 100 দিনের কাজে 59 লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পায়নি এতদিন। আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি। বলছে নাকি দুর্নীতি হয়েছে। আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম, আপনাদের 133টা টিম এখানে পাঠিয়েছিলেন, সব দেখে গেছে, সার্টিফাই করে গেছে। 11 লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কারভাবে আমাদের কাছে চেয়েছেন, আমরা দিয়ে দিয়েছি। তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপকা ঘর চাইয়ে, আপনার বাড়ি চাই, আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন। খবরদার করবেন না, ওই 11 লক্ষ বাড়ি আমরা করে দেবো। তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেবো। এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় 6 লক্ষ। এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না। গ্রামীণ রাস্তা সব বন্ধ। আর পানীয় জল আমরা 2025-এর শেষের মধ্যে সবাই যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা করব। জায়গা জোগাড় করতে হয়,
পাইপ কিনতে হয়, পাইপ নিয়ে যেতে হয়, রাস্তায় পাইপ পড়লে, রাস্তা ভাঙলে আবার লোকের মধ্যে ক্ষোভ জন্মায়, নানা রকম কারণ আছে। তাও বলে বেড়াচ্ছে বিজেপি, ঘর ঘর মা পানি বিজেপি দেতা হ্যায়। কেতনা দেতা হ্যায়? আমরা দিই 40% টাকা, আমরা দিই জমির টাকা, আমরা দিই মেনটেনেন্সের টাকা, তার মানে আমরা দিলাম 75 আর তুমি দিলে 25, আর তুমি নাটক করে বেড়াচ্ছ, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। तुम घर घर में पानी दे रहा है, बोल तुम पानी तो नहीं दे रहा है, तुम सम्राट बन के, जमींदार बन के लोगों को ऊपर अत्याचार कर रहा है। अत्याचारी सरकार, अनाचारेर सरकार, ব্যভিচারের সরকার, অপপ্রচারের সরকার, শুধু নিজেদের আত্মপ্রচারের সরকার। আমি নিজের কথা কখনো নিজে বলি না।